হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। কেন জানো? কারণ সামনে আসছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোতে আমাদের ফ্ল্যাটে বড় করে পুজো হয়, আর তাই জন্য আমাদের বাড়িতে অনেক লোক আসবে। আর তাই ফ্ল্যাটটাকে পরিষ্কার করার জন্য আমি আর মা যাচ্ছি শ্রীরামপুরের ফ্ল্যাটে। 12:40 ট্রেন ধরবো ঠিক করেছিলাম, আর বেরোতে এতটাই দেরি হয়ে গেছিল যে গিয়ে পৌঁছেছি 8:30-এ। আর 2 মিনিট হলেই ট্রেনটা ছেড়ে দিত, কারণ আমাদের এখান থেকে ট্রেন পুরো টাইমেই ছাড়ে, 1 মিনিটও লেট করে না। যাই হোক, ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম আর পৌঁছে গেছি শ্রীরামপুর। আর এই দেখো, আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে, আর এই হলো আমাদের ফ্ল্যাটের দরজা। তো চলো ভেতরে যাওয়া যাক। কিছুদিন আগে পঞ্চমীতে দুর্গাপুজোর সময় আমি তো বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু সেই সময় বারান্দাটা পরিষ্কার করিনি। তো দেখো বারান্দাটার অবস্থা দেখো শুধু। তো সেই কারণেই মা এসেছে এইসবগুলো পরিষ্কার করতে। এদিকে ঘরটাতেও 2 দিনের মধ্যে বেশ ঝুল জমেছে, তো সেই সব কিছুই মা পরিষ্কার করে দিচ্ছে, কারণ অনেক আত্মীয় আসবে বললাম তোমাদেরকে। তো যাই হোক, দেখো এখানে সব পরিষ্কার হচ্ছে। আর এই হচ্ছে আমাদের যে বড় বেডরুমটা আছে, সেই বেডরুমের জানলা, আর ওই হচ্ছে বারান্দাটা। দেখো বেডরুমের ওই দিকটাতেও আবার উইপোকা বাসা বেঁধেছে। কি যে করা যায় কিছুই বুঝতে পারি না। তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো, যে কি করা যায়। এদিকে দেখো মা বারান্দাটা কতটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, একদম ঝকঝক করছে। তো যাই হোক, এইদিকে বারান্দাটা তো পরিষ্কার হলো, আর এইদিকে ঘরের ঝুলটুল ছেড়েও মা পরিষ্কার করে দিয়েছে, একদম ফ্রেশ করে দিয়েছে। তো আমাদের এই বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, তো তার আগে তোমাদেরকে আমাদের ঘরটা দেখিয়ে নিই। গোটা ঘরটা বাগাতে এখনও অনেক সময় লাগবে, আর এই গোটা ঘরটা পরিষ্কার করবার জন্যই মা এতদিন পরে এসেছে। সেই আগের বছর জগদ্ধাত্রী পুজো এসেছিল, তারপর তো আর আসেইনি। তো যাই হোক, এখানে এখন গোছানো গুছিনি চলছে, তাই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। তাও আমি ঘরটাকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এই হলো আমাদের রান্নাঘর। দাঁড়াও তোমাদেরকে ভিতরটা দেখাই, আলোটা জানি। এই এই হলো আমাদের রান্নাঘর। দেখো, এই হচ্ছে বেসিন, এইটা হচ্ছে বড় একটা জানলা আছে, আর এইটা হচ্ছে রান্না করার জায়গা। মা এখানে স্টোভ ইউজ করে। এই হলো বাকি জায়গাটা, যেখানে মা রান্না টান্না করে রাখে আর বাকি সমস্ত কিছু রান্নার জিনিস থাকে। আর এই যে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আর এইখানে হচ্ছে আমাদের ওয়াশরুম। এই দেখো আমাদের ডাইনিং স্পেস, এখানে একটাই বেসিন আছে আর 4-5টা, এতটাই বড়। সো এটাই হচ্ছে আমাদের বড় যে ডাইনিং স্পেসটা, ওটা। আর এই হচ্ছে আমাদের আরও একটা বড় রুম, যেখানে বাবার অফিস ঘর, ঠাকুর ঘর সব আছে। সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব।